আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা ইলমে নাহু কিভাবে সহজে আয়ত্ত করা যায় এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মাদ্রাসা শিক্ষার্থী, তার জন্য ইলমে নাহু অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের দরসে নিজামি এবং আলিয়া শিক্ষা ব্যবস্থায় দোনো শিক্ষা ব্যবস্থাতে ইলমে নাহুর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সিলেবাসভুক্ত। এজন্য মাদ্রাসার ছাত্র মানেই তাকে সরফ এবং নাহুর মৌলিক জ্ঞান এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আমরা ধারাবাহিকভাবে একজন শিক্ষার্থী ইলমে নাহুর মৌলিক কিছু কথা অর্জন করলে সে যেন পরবর্তীতে ইলমে নাহুর গভীর বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারে। এজন্য প্রাথমিক স্তরে যে সকল শিক্ষার্থী রয়েছে তলেবুল ইলম, আমরা তাদেরকে কিভাবে তারা ইলমে নাহু আয়ত্ত করবে এ সম্পর্কে আমরা ধারাবাহিক লেকচার উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে 1 নং সবক নিয়ে কথা বলবো। আমাদের 1 নং সবকে 3টি কথা। ইলমে নাহুর পরিচয়, ইলমে নাহু কাকে বলা হয়, যে জ্ঞান অর্জন করলে আরবি বাক্য গঠন পদ্ধতি এবং শব্দের শেষ বর্ণের পরিবর্তনশীল অবস্থা জানা যায় তাকে ইলমে নাহু বলা হয়। আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, বাক্য গঠনের নিয়মকে নাহু বলা হয়। সরফ এবং লুগাতের কাজ হলো শব্দ গঠন করা, আর নাহুর কাজ হলো বাক্য গঠন করা। একজন শিক্ষার্থী যখন অভিধান থেকে অনেক শব্দার্থ মুখস্থ করবে, অনেক ভোকাবুলারি নলেজ সে আয়ত্ত করবে এবং সরফ থেকে রূপান্তরের জ্ঞান যখন অর্জন করবে, এরপরে তার সামনে যে বিষয়টি আসবে তা হলো একাধিক শব্দের সংযোজন জ্ঞান। এই জন্য একাধিক শব্দকে যদি সংযোজন করতে হয়, এই জ্ঞান অর্জন করতে হবে ইলমে নাহুর মাধ্যমে। এজন্য আমরা বলেছি, সংক্ষেপে বলা যায়, বাক্য গঠনের নিয়মকে ইলমে নাহু বলা হয়। ইলমে নাহুর উদ্দেশ্য আরবি ভাষা শুদ্ধরূপে লেখা, পড়া ও বলার যোগ্যতা অর্জন করাই ইলমে নাহুর উদ্দেশ্য। একজন শিক্ষার্থী, একজন তলেবুল ইলম, তিনি যদি ইলমে নাহু অর্জন করেন তাহলে তিনি বিশুদ্ধভাবে আরবি বলতে পারবেন, আরবি লিখতে পারবেন এবং আরবি পড়তে পারবেন। ইলমে নাহুর আলোচ্য বিষয় হলো কালেমা ও কালাম, শব্দ এবং বাক্য নিয়ে ইলমে নাহু আলোচনা করে। তো আমরা 1 নং সবকে ইলমে নাহুর পরিচয়, ইলমে নাহুর উদ্দেশ্য এবং ইলমে নাহুর আলোচ্য বিষয় সম্পর্কে জানলাম। আমরা তলবুল ইলমদের দৃষ্টি আকর্ষণ করব। একজন তলবুল ইলম তিনি প্রথমে কি করবেন? তিনি যদি শুধু নাহুর নিয়মগুলো মুখস্থ করেন তাই কি যথেষ্ট? এটা কিন্তু কখনো নয়। একজন তলেবুল ইলমকে যেমনি ভাবে নাহুর জ্ঞান অর্জন করতে হবে, যেমনি ভাবে তাকে সরফের জ্ঞান অর্জন করতে হবে, এরও আগে তাকে অনেক শব্দার্থ মুখস্থ করতে হবে। ভাষা বিজ্ঞানীরা বলেছেন, সে যে ভাষায় আয়ত্ত করুক, একজন ভাষা শিক্ষার্থী যিনি ভাষা শিখতে চান তার প্রথম করণীয় হলো অনেক শব্দার্থ মুখস্থ করা, মোজাম থেকে, অভিধান থেকে প্রচুর পরিমাণে শব্দ সম্ভার সংগ্রহ করা। আমরা আমাদের ছাত্র জীবনে, আমাদের পড়ার সময়ে আমরা যত বেশি শব্দার্থ মুখস্থ করতে পারবো, আমি আরবি ভাষা শিখি, ইংরেজি ভাষা শিখি, উর্দু ভাষা শিখি, যে ভাষাই শিখি না কেন, আমাকে বেশি পরিমাণে শব্দার্থ মুখস্থ করতে হবে। আজকে দেখা যায় আমরা মিজানের মধ্যে সরফ পড়ি, মিজান মুন সাহেব ফানজিগঞ্জের মাধ্যমে সরফ শিখি, নাহুর মাধ্যমে বাক্য গঠনের নিয়ম কানুন শিখি, কিন্তু যে শব্দের মাধ্যমে বাক্য গঠন করব, যে আফআলের মাধ্যমে ফেল গঠন করব, ওই আফআল এবং মানিল মুফরাদাত না জানার কারণে আমরা নাহু সরফের জ্ঞানকে প্রয়োগ করতে পারি না। এজন্য প্রিয় শিক্ষার্থীদের কাছে আমরা প্রথমেই বলবো যে নাহু সরফ পড়ার সাথে সাথে আমাদেরকে বেশি পরিমাণে শব্দার্থ মুখস্থ করতে হবে। যেহেতু ইলমে নাহু আলোচনা করবে শব্দ এবং বাক্য নিয়ে, তো শব্দ যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা ইলমে নাহুটাকে কোথায় প্রয়োগ করব? এজন্য বেশি সুযোগ পেলেই আমরা বিভিন্ন বই থেকে, কিতাব থেকে, আমাদের সিলেবাসভুক্ত যে কিতাবগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেশি পরিমাণে শব্দার্থ মুখস্থ করব।